আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকে শেখ মুজিবের ছবিযুক্ত ছাপানো কোটি কোটি টাকা আটকে আছে। আপনারা জানেন, ওই প্যাসিস্ট জঙ্গি শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে ভারতে পাচার করে দিয়েছে। ৬৬,০০০ কোটি টাকার কাগজ ছাপিয়ে রেখে গেছে তার বাবার ছবি দিয়ে। তো কাগজ হলেও সেটার মধ্যে তো টাকা লেখা আছে, বুঝতে পেরেছেন? কারণ আপনারা যারা দেশ বিদেশ থেকে প্রবাসীরা ব্যাংকে টাকা রেখেছেন, আপনার কাছে তো চেক বই আছে, কিন্তু চেক বইয়ের টাকা তো শেখ হাসিনা তুলে নিয়ে গেছে। কিন্তু আপনি তো ব্যাংকের মধ্যে যাইয়া দাঁড়িয়ে থাকবেন আপনার টাকা দেওয়ার জন্য, সেই কাগজ দিতে হবে না? তো বর্তমান সরকার সেটা অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ হচ্ছে, এই টাকাগুলো ছাপাতে তো শেখ মুজিবের ডিজিটাল প্রিন্টিং ব্যবহার করা লাগছে, রং ব্যবহার করা লাগছে, কোটি কোটি টাকার কাগজ কিনে এনে ব্যবহার করা লাগছে। যারা এই টাকা বা কাগজ ছাপিয়েছে তাদেরকে সরকারিভাবে বেতন দেওয়া লাগছে। তো এই টাকা বাজারে ছাড়ার পর হয়তো শেখ মুজিবের আর ছবিযুক্ত টাকা আসবে না, বুঝতে পারছেন? কারণ এখনকার সরকার তো আর শেখ মুজিবের সরকার না, বা আওয়ামী লীগের সরকার না, যা তারা শেখ মুজিবকে এবং আওয়ামী লীগকে ব্র্যান্ডিং করবে। তো এই টাকাটা আটকিয়ে দিয়েছিল আমাদের 5ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ছিল মিস্টার ইউনূসের সরকার, তারা আটকিয়ে দিয়েছিল। তারা মূলত ওই শেখ মুজিবকে ব্র্যান্ডিং করতে চায়নি। ব্র্যান্ডিং করতে না চাইলেও বাংলাদেশের প্রায় 20% লোক তো আওয়ামী লীগ করে, কথা বুঝতে পেরেছেন? ওরা তো শেখ মুজিবের ছবিকে পূজা করে। এরপরে দেখেন না, ওই ধানমন্ডি 32 নম্বরে গিয়ে ইট পাথর এগুলো টোকায়, তারপরে ফুল মারে। অথচ জিন্দা মানুষ যে রাস্তার পাশে না খাইয়ে থাকে তাদের কোনো খবর নেয় না। হয়তো দেখেন মা বাবারও খবর নেয় না, বুঝতে পারছেন? ওই আব্বা শেখ মুজিবের খবর নিবে, কারণ ওর বক্তৃতা শুনে ও তো আসলে শেখ মুজিব সাহেব কিন্তু বক্তৃতা দিয়ে কিন্তু মূলত কোটি কোটি মানুষকেই সে বিভ্রান্ত করেছে। এখন আমি যে এইভাবে কথা বলছি, এরা যদি সুযোগ পায় আমারও ধরবে না? ধরবে, কারণ ওরা প্রতিপক্ষকে ঘৃণা করে, প্রতিপক্ষকে নিঃশেষ করে দিবে, হত্যা করে ফেলবে। কারণ এরা হত্যাকারী জারজ সন্তান, বুঝতে পেরেছেন? এই নৃশংস নোংরা দলটা এখন তো মনে করেন কিছু করার নাই, দেশে তো সম্পদ নাই। এখন এই টাকা দেশের যদি অনেক উন্নয়ন হইতো, হয়তো সরকার নিজস্ব অর্থায়নে এই টাকাগুলো কিছু লস হলেও বাতিল করে দিত। কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে সেই শেখ মুজিবের ছাপাযুক্ত টাকাগুলো বাজারজাত করা লাগছে।